সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, আপনারা জানেন যে আমি মহিষ পালন সম্পর্কে অতটা জানি না। তবে আমি যখন মহিষের প্রতিবেদন তৈরি করতে আসলাম, তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য জানলাম যে মহিষ পানির প্রাণী, অর্থাৎ মহিষকে পানিতে 2 থেকে 3 বেলা পানিতে 2-3 ঘন্টা করে রাখতে হয়। অর্থাৎ 3 বেলা রাখলে 3 ঘন্টা রাখতে হবে এবং পানির খুবই প্রয়োজন। আর তাছাড়া দেখেন, এই যে মহিষ নিজেই কিন্তু ওর মাথাটা পানির নিচে তলিয়ে দিল। অর্থাৎ মহিষের শরীর অনেক গরম থাকে, কাজেই মহিষ পালতে গেলে পানির প্রয়োজন আছে। সবচেয়ে লাভ হয় বেশি যখন চর অঞ্চলে পালা যায়। আমরা আজকে যে দৃশ্যটি দেখাবো, এটি হচ্ছে একটি চর অঞ্চল, যে চরে চারণভূমি আছে। সেই চারণভূমিতে গজানো যে ঘাস আছে, সেই ঘাসগুলো এই মহিষগুলো খেয়ে থাকে। আমরা অনেক গভীর তথ্যে গেলাম, জিজ্ঞেস করলাম যে আপনারা কি ধরনের দানাদার খাবার দেন। ওনারা বললেন যে আমরা মহিষকে কোনোভাবেই কোনো দানাদার খাবার দিই না। অথচ তারপরও আমরা এখানে বিভিন্ন জাত দেখলাম। আপনারা যে জাত দুটো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের দেশীয় ক্রস থেকে এই জাতগুলো উন্নয়ন হয়েছে আর কি। এই যে এটা দেখতেছেন, এটা মুর্রার ক্রস। আমরা জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে প্রায় 10 থেকে 14 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর এই যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো এই মহিষগুলো খায়। তো এই চরে এভাবে এই মহিষগুলো এনারা লালন পালন করতেছে। খোলা আকাশের নিচে এদের বসবাস। আমরা আজকে পরিদর্শন করতে এসে দেখলাম যে এখানে একজন মুরব্বী লোক, এই রাখালটি বিনোদন দেওয়ার জন্য সবগুলো রাখাল মিলে উনি বিভিন্ন ধরনের গজল গেয়ে থাকেন, অনেকেই গান গেয়ে থাকেন। আমরা আজকে এই ভিডিওতে একটি গজল শুনব। এটি অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমরা শুনতে পারবো দর্শক। আর আমি যেটা অনুধাবন করলাম যে মহিষ পালন আসলে লাভজনক। আপনারা জানেন যে গরুর চেয়ে মহিষ খাবার কম লাগে, বিশেষ করে দানাদার খাবার। আমি আমার যে মহিষগুলো আছে সেগুলো আমি লালন পালন করি, অল্প কিছু দানাদার খাবার দিই। আর এখানে যে মহিষটা দেখতেছেন, এটা কিন্তু ক্রস মুর্রা। এই যে বড়টা, হ্যাঁ, বড় মহিষটি, এটি একটা ক্রসের মুর্রা। তো আমরা জিজ্ঞেস করছিলাম, এটা 14 লিটার দুধ হয়। আর এই মহিষের সাথে আবার এখানে এরা খোলা আকাশের নিচেই ছাগল লালন পালন করতেছে। আসলে ছাগল লালন পালন এটা আমার বুদগম্বে আসে না। আর ছাগলের জন্য একটি খুপড়ি ঘর তোলা আছে, যে ঘরের ওরা থাকে এবং মহিষের সাথেই এরা এই যে রোদ্রেই মোটামুটি খাচ্ছে। এবং ছাগলগুলোর স্বাস্থ্যগুলো খুব ভালো, যেটা আমি খেয়াল করলাম। আর আপনাদেরও এর আগে আমরা বলছি যে ছাগল পালন লাভজনক, তবে ছাগলের চারণভূমি প্রয়োজন আছে। ছাগল গুল্ম, লতা পাতা এবং ঘাস টেনে হেঁচড়ে খেতেই পছন্দ করে। মনে রাখবেন, চারণভূমি ছাড়া ছাগল পালন করা কিন্তু খুবই কষ্টকর, বিশেষ করে ক্রস এবং দেশি ছাগল। এটা একটা 2 ধারে নদী, সেই নদীর মাঝখানে কিন্তু এই দ্বীপটি। তো এই দ্বীপেই ছাগল এবং গরু লালন পালন করতেছে দর্শক। অনায়াসে ছাগলগুলো একবারে সুস্থ থাকে। আমরা ছাগলের মালিকের সাথে কথা বলে দেখেছি। দর্শক, পরিশেষে একটি কথা বলবো যে আপনারা কেউ যদি ছাগল খামার করতে চান, তারা অবশ্যই এই ধরনের ক্রসের ছাগল দিয়ে খামার শুরু করবেন। এবং অবশ্যই চারণভূমিতে ছেড়ে 2-4-5 ঘন্টা ছেড়ে যেন পালা যায়, এরকম স্থান থাকলে আপনারা ছাগল লালন পালন করবেন। এতে করে ছাগলের খাদ্য কষ্ট খুবই কম লাগবে। তারপরে দানাদার খাবারও একটু পরিমাণ দিলেই হয়। তো এখানে যে ছাগলগুলো দেখতেছি, সবগুলো ছাগলই সুস্থ সবল ছাগল। দর্শক, আমরা পরবর্তী সময় একটি ছাগলের প্রতিবেদন দেব, সম্পূর্ণ সাক্ষাৎকার। আপনারা এই যে দেখছেন, পুরো আয়োজন জুড়েই কিন্তু এটা একটা খোলা মাঠের মধ্যেই এই মহিষগুলো আছে। এই যে এটা কিন্তু ক্রস মুর্রা, এটারই 14 লিটার দুধ হয়। এটাও কিন্তু একটা ক্রসের আপনার আপনার কি বলে, এটা পাড়া মহিষ। তো ওই পাড়া মহিষটা দিয়ে এখানে প্রজনন করিয়ে থাকে। আমরা জানলাম যে 100টা মহিষের মধ্যে 3টা মহিষ আছে পাড়া, আর সবগুলা পারি। 3টা দিয়ে প্রজনন করে। আর ছোট ছোট অনেক বাচ্চা আছে, যেগুলোও কিন্তু আপনার ওই যে মানে পাড়া আর কি। তো দর্শক, আসলে আমি যেটা জানলাম যে আসলে ওনাদের কাছে যে তথ্যটা জানলাম, যে মহিষ আপনার ইনসেমিনেশন করাইলে, অর্থাৎ বীজ দিলে সেই বীজগুলো কনসেপ্ট খুবই কম হয়। আর একটা মহিষ আপনার প্রায় 72 ঘন্টা পর্যন্ত হিট থাকে।
72 ঘন্টার মধ্যে 36 ঘন্টার মধ্যে বীজ দেওয়াটা উত্তম হয় আর কি, যেটা আমরা জানলাম এখানকার যারা দায়িত্বরত অবস্থায় আছে। দর্শক, আমরা এখন রাখালের একটি গজল শুনবো, আপনারা সঙ্গে থাকুন। তো দর্শক, আসলে তখন মানুষের একজন বিনোদন প্রয়োজন হয়, তো তেমনি একজন ব্যক্তি উনি আমাদের একটা গজল শোনাবেন, তাই না? আপনি তো গান পছন্দ করেন না, গজল, তাই না? ঠিক আছে, আপনি একটু গজলটা বলেন, আমরা আমাদের যারা আছেন ভিউয়ার তাদের একটু শোনাবো। অবশ্যই, ঠিক আছে। সুরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন যাইতে হবে রে মন সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন যাইতে হবে রে মন সারিয়া সারিয়া। ছেলে মেয়ে বসিয়া থাকিবে করিবে কাদিয়া কাদিয়া, মেয়ে বসিয়া কোরানো পড়িবে চোখের জল ফেলিয়া। বড়াই পাতারে গরম পানি বড়াই পাতার গরম পানি শোয়াইয়া মশারির তলে শোয়াইয়া মশারির তলে গোসল করিয়া দিবে আসিবে সবাই রে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন যাইতে হবে রে মন সারিয়া সারিয়া। যদিও একটু অসুস্থ আছি আমি আজকে, বিষয়টা হচ্ছে আজকে 2 দিন হয় করোনার টিকা দিছি, দেওয়াতে একটু আপনার মানে পাতলা পায়খানা এবং জ্বর যদিও আছে, তারপরও চলে আসলাম আপনাদের ভালোবাসার কারণে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে মহিষ পালন নিয়ে কিছু কথা বলবো। সেটি হচ্ছে, আমি জানতাম না মহিষ এত ভালোবাসার একটা প্রাণী আর অত্যন্ত লাভজনক। এটা অল্প খাবারেই লালন পালন করা যায়, যার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। আপনারা জানেন যে আজকে 15 দিন আগে আমি 2টা মহিষ ক্রয় করছি এবং তার রেজাল্টটা 15 দিনে আমি যেটা পাইছি যে একটা মহিষ প্রতিদিন প্রায় 1.5 কেজি ওয়েট গেইন করে। এখন বলতে পারেন যে কি খাওয়ান, শুধুমাত্র ধানের খড় এবং কাঁচা ঘাস। ইদানিং একটু কাঁচা ঘাসের পরিমাণটা কম, আমি ধানের যে কাঁচা খড়টা আছে আর কি, ধান কাটতেছে আমাদের এখানে, তো সেই কাঁচা খড় দিয়েই আমি মোটামুটি মহিষগুলাকে লালন পালন করতেছি। আমার 2টা মহিষ, যে 2টা আমার ফার্মে আছে, আমি সেই 2টাও দেখাবো। তো এটা একটা বাতান, এটা আমার বাড়ির পাশে, এখানে 150 মহিষ আছে। তো দর্শক, আসলে মহিষ লালন পালন অত্যন্ত সহজ একটা বিষয়। এদের দানাদার খাবার দিলে ভালো হয়, না দিলেও লালন পালন করা যায়। তো বন্ধুরা, আপনারা যেগুলো মহিষ দেখলেন খুবই স্বাস্থ্যবান আর কি, এখানে শুধু ঘাস খাইয়েই আপনারা এই মহিষ লালন পালন করতেছেন। আপনারা দেখতেছেন এখানে, এই যে দেখেন কি সুন্দর, হ্যাঁ, এই যে মহিষগুলা। আসসালামু আলাইকুম। আপনার তো এই 4টা না? আচ্ছা, এটার বয়স কীরকম? আচ্ছা, দানাদার খাবার দিচ্ছেন কি আপনি? না, দানাদার খাবার দেন না, এই শুধু ঘাসের উপরেই। দর্শক, আপনারা দেখেন কি সুন্দর ঘাস খাচ্ছে আর কি, চমৎকারিয়া। তো এই মহিষ পালন সম্পর্কে আমি আপনাদের আসলে একটা ভালো ডকুমেন্টারি দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি যে মহিষ আমি আসলে একটু দানাদার খাবার দিব। কেন দেবো? যে একটা এত বডি ওয়েটের একটা জন্তু, এটাকে যদি একটু ভালোভাবে নার্সিং করা যায় তাহলে ভালো একটা ফল দিবে। তো দর্শক, আসলে আমি মূলত নিচ্ছি এটা এনাদের মহিষ পালন দেখে উদ্বুদ্ধ হয়ে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আরও বেশ কিছু মহিষ ক্রয় করব। আর অনেক রোদ্রে আছে, আসলে ক্লান্ত। তো দর্শক, আসলে আমি আমার যে স্টুডিও আছে সেখানে বসে আমি আপনাদের ভয়েস দেব, যতটুক সফলতা পেয়েছি এই সম্পর্কে আপনাদের আলোচনা করব। সেই বিষয়টা অবশ্যই ধৈর্য ধরে শুনবেন এবং আমার স্টুডিওতে আমি দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আজকের মতো আসসালামু আলাইকুম।